তুমি কি কখনো লক্ষ্য করেছ সবকিছু ঠিকঠাক চলছিল, তবু হঠাৎ একদিন মনটা আর আগের মতো থাকল না? ঘুম আসে, কিন্তু বিশ্রাম আসে না। হাসো, কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা রয়ে যায়। ২০২৬ সালে এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা না, এটা একটা মানসিক মহামারী। আজকের ভিডিওতে আমি কোনো গল্প বলবো না। আমি বলবো, তুমি এখন যা অনুভব করছ তার পেছনের অদৃশ্য বিজ্ঞান। একটা কথা মনে রেখো, এই ভিডিওটা দেখার জন্যে না, এই ভিডিওটা নিজেকে বোঝার জন্য। চলো শুরু করি। তোমার মস্তিষ্ক আসলে কি চাইছে? আজকের মানুষ ক্লান্ত, কাজে না, জীবনে। সারাদিন ফোন স্ক্রল করো, রিলের পর রিল, ভিডিওর পর ভিডিও। ডোপামিন আসছে, কিন্তু শান্তি আসছে না। এটাই সমস্যা। ডোপামিন হল চাওয়ার হরমোন, এন্ডরফিনস হল বাঁচার শক্তি, মেলাটনিন হল মেরামতের সময়, আর ফ্লো স্টেট হল যেখানে সময় থেমে যায় আর তুমি নিজেকে ভুলে যাও। ২০২৬ সালের বাস্তবতা কি জানো? আমরা সারাদিন ডোপামিন ট্রিগার দিচ্ছি। নোটিফিকেশন, কম্প্যারিজন, ইনস্ট্যান্ট ভ্যালিডেশন। কিন্তু আমরা ভুলে গেছি এন্ডরফিনস, মেলাটোনিন আর ফ্লো। ফলে কি হচ্ছে? মানুষ বলছে, আমি অলস হয়ে যাচ্ছি, আমার কিছুই ভালো লাগে না। না, তুমি অলস না, তোমার মস্তিষ্ক অতিরিক্ত ওভার স্টিমুলেটেড। ড্যানিয়েল কানেমান তার বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোতে বলেছেন, মানুষ যখন সবসময় দ্রুত সিদ্ধান্তে অভ্যস্ত হয়ে যায়, তখন গভীর অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলে। আজ আমরা ঠিক সেটাই হারাচ্ছি। একটু নিজের দিকে তাকাও তো। রাতে শুয়ে পড়ো, লাইট বন্ধ, কিন্তু ফোনটা হাতে। বলছো, আর ৫ মিনিট। ৫ মিনিট যায়, ৩০ মিনিট যায়, ১ ঘণ্টা যায়। মেলাটনিন নিঃশেষ হয়ে যায়। মস্তিষ্ক ভাবে, এখনও দিন শেষ হয়নি। সকালে উঠেই ক্লান্ত। তারপর নিজেকে দোষ দাও, কিন্তু প্রশ্নটা আলাদা হওয়া উচিত। আমি কি আমার মস্তিষ্ককে বিশ্রাম নিতে দিচ্ছি? ম্যাথিউ ওয়াকার তার বই ওয়াই উই স্লিপে স্পষ্ট বলেছেন, ঘুম না হলে মানুষ ধীরে ধীরে নিজের আবেগ, সিদ্ধান্ত আর স্মৃতি হারায়। এটা মোটিভেশন ভিডিও না, এটা সার্ভাইভাল ম্যানুয়াল। এখন একটা ছোট্ট কাজ করো। চোখ বন্ধ করো, যদি পারো। একটা দৃশ্য কল্পনা করো। তুমি কোনো কিছু করছো যেখানে সময়ের খেয়াল নেই, ফোন নেই, কম্প্যারিজন নেই, শুধু তুমি আর কাজটা। এই মুহূর্তটাই হল ফ্লো স্টেট। মিহাইলি চিকসেন্ট-মিহাইলি বলেছেন, ফ্লো হল মানুষের সবচেয়ে প্রাকৃতিক সুখ। কিন্তু আমরা সেটা হারাচ্ছি, কারণ আমরা সব সময় অন্যের জীবনে ঢুকে পড়ছি। তুমি শেষ কবে নিজের সাথে সময় কাটিয়েছ? অনেকে বলে, আমি কারো কথা ভাবলেই সে কল করে। এটা জাদু না, এটা প্যাটার্ন রেকগনিশন। আমরা যখন অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাই, আমরা ছোট সংকেতও ধরতে পারি। কার্ল ইয়ুং একে বলেছিলেন সিঙ্ক্রোনিসিটি, যেখানে অর্থপূর্ণ কাকতলীয় ঘটনা ঘটে। কিন্তু সমস্যা যেন কোথায়? আমরা এটাকে ভয় পাই। আমরা ভাবি, আমার কিছু হয়ে যাচ্ছে। না, তুমি শুধু অবচেতনভাবে জেগে উঠছ। এখন আমি ৩টে লাইন বলবো, তুমি মনে মনে শোনো। আমি ধীরে চলতে পারি, আমি বিশ্রাম নিতে পারি, আমি নিজেকে বোঝার সময় নিতে পারি। এগুলো পজিটিভ কোট না, এগুলো নার্ভাস সিস্টেম কামিং সিগন্যাল। মস্তিষ্ক ভাষা বোঝে। কঠোর ভাষা দিলে সে যুদ্ধ মোড়ে যায়, নরম ভাষা দিলে সে সেরে উঠতে শুরু করে। এটাই হিলিং। এই পর্যন্ত আমরা একটাই কথা বুঝলাম, সমস্যা তুমি না, সমস্যা তোমার চারপাশের অতিরিক্ত শব্দ। কিভাবে ধীরে ধীরে নিজের মস্তিষ্ককে রিট্রেন করা যায়? ম্যানিপুলেশন, অ্যাফার্মেশন আর অ্যাওয়ারনেস দিয়ে, যাতে তুমি আবার নিজের জীবনের চালকের আসনে বসতে পারো। এই ভিডিওটা যদি তোমার মনের কোথাও একটু নড়াচড়া করে থাকে,
তাহলে তুমি একা নও। সমস্যা তুমি না, সমস্যা তোমার চারপাশের শব্দ। আজ আমরা আরেক ধাপে এগোব। আজ আমরা বুঝব কেন কিছু মানুষ সব বুঝেও বদলাতে পারে না, আর কেন কিছু মানুষ না বুঝেই অন্যদের দ্বারা চালিত হয়। 2026 সালে মানুষকে কন্ট্রোল করতে আর জোর লাগে না, শুধু অভ্যেস লাগে। তুমি কি লক্ষ্য করেছ, প্রতিদিন একই সময় একই কাজ করো? ঘুম থেকে উঠে ফোন, খাবার সময় স্ক্রিন, ঘুমানোর আগে স্ক্রল। তুমি ভাবো এটাই তো জীবন, কিন্তু মস্তিষ্ক ভাবে অন্যভাবে। চার্লস ডুহেগ তার বই দ্য পাওয়ার অফ হ্যাবিটে বলেছেন, মানুষ তার দিনের প্রায় 40% সময় চিন্তা না করেই কাজ করে। মানে কি? মানে তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ ভাবছ, তার অর্ধেকই সিদ্ধান্ত না, ওগুলো অটোম্যাটিক রেসপন্স। এখানেই ম্যানিপুলেশন ঢুকে পড়ে। একটা সাধারণ দৃশ্য কল্পনা করো। তুমি অফিস থেকে ফিরছ, মাথা ভার, মন খারাপ। ফোন খুলে দেখলে কেউ ভালো জীবন দেখাচ্ছে, কেউ সাফল্য দেখাচ্ছে, কেউ সুখ দেখাচ্ছে। তোমার মস্তিষ্ক তখন কি করে জানো? ডোপামিন ড্রপ হয়। নিজেকে ছোট লাগে, আবার স্ক্রল করতে ইচ্ছে করে। এটা আসক্তি না, এটা ডোপামিন লুপ। ডক্টর অ্যানা লেমকে ডোপামিন নেশনে বলেছেন, অতিরিক্ত আনন্দের পেছনে দৌড়ালে মস্তিষ্ক শেষে অবসাদকে স্বাভাবিক ধরে নেয়। তখন মানুষ বলে, আমি আর আগের মতো না। না, তুমি শুধু ওভারলোডেড। এখন একটা সত্যি কথা, তুমি সব অভ্যেস একদিনে ছাড়তে পারবে না, কিন্তু তুমি এক জিনিস করতে পারো। যখনই কোনো কাজ অটোপাইলটে করতে যাচ্ছ, 1 সেকেন্ড থামো। নিজেকে জিজ্ঞেস করো, আমি এটা কেন করছি? এই প্রশ্নটাই ফ্লো আর কন্ট্রোলের মাঝখানের দরজা। ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেছেন, স্টিমুলাস আর রেসপন্সের মাঝে মানুষের স্বাধীনতা থাকে। এই স্বাধীনতাই এখন হারিয়ে যাচ্ছে। অনেকে ভাবে ফ্লো মানে মোটিভেশন। ভুল। ফ্লো আসে যখন লক্ষ্য খুব বড় নয়, যখন কাজ খুব সহজ নয়, যখন তুমি পুরো উপস্থিত। 2026 সালে সমস্যা কি? আমরা সব সময় আগামী ফল নিয়ে ব্যস্ত, ফলে বর্তমানটা হারিয়ে ফেলি। একার্ট টলে বলেছেন, মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় বর্তমান মুহূর্তে না থাকায়। এটা দর্শন না, এটা মেন্টাল হাইজিন। একটা প্রশ্ন, তুমি কি সত্যি এই মুহূর্তে আছো, নাকি শুধু শুনছ? নিজের ভেতরে উত্তরটা দাও, কাউকে না। হিলিং মানে সব ঠিক হয়ে যাওয়া না, হিলিং মানে নিজেকে তাড়া দেওয়া বন্ধ করা। আজকের পৃথিবী বলে দ্রুত হও, কিন্তু স্নায়ুতন্ত্র বলে নিরাপদ হও। মেলেটোনিন আসে শান্তি পেলে, এন্ডরফিনস আসে শরীর নড়ালে। শান্তি কোনো কোট না, শান্তি একটা বায়োলজিক্যাল রেসপন্স। এই পর্যন্ত আমরা বুঝলাম, তোমার অভ্যেস তোমাকে চালাচ্ছে, কিন্তু সচেতনতা দিয়ে তুমি স্টিয়ারিং ধরতে পারো। হিলিং মানে দৌড় বন্ধ করা, পালানো না। কিভাবে মানুষ না জেনেই তোমার আবেগ ব্যবহার করে, এবং তুমি কিভাবে নিজেকে সাইকোলজিক্যাল বাউন্ডারি দিতে পারো। এই সিরিজ ধীরে চলে, কারণ মন ধীরে বদলায়। তুমি কি কখনো এমন কাউকে পেয়েছ, যার সাথে কথা বলার পর তুমি বুঝতে পারো না তোমার মন খারাপ কেন? সে কিছু খারাপ বলেনি, সে চিৎকার করেনি, সে দোষও দেয়নি, তবু তুমি ভারী হয়ে গেলে? 2026 সালে এটাই সবচেয়ে সাধারণ কন্ট্রোল। নাম ইমোশনাল ম্যানিপুলেশন। এটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। ভাঙার চেষ্টা করব না, আগে চিনব আবেগের ওপর কন্ট্রোল কিভাবে কাজ করে। অনেকে ভাবে ম্যানিপুলেশন মানে মিথ্যে বলা, কিন্তু না। আধুনিক ম্যানিপুলেটররা কাজ করে সত্য বলেই, কিন্তু অসম্পূর্ণ ভাগে। উদাহরণ, আমি তো তোমার ভালোই চাই, আমার ছাড়া আর কি আছে, তুমি বদলে গেছ। এই কথাগুলোতে সমস্যা নেই, সমস্যা হলো এই কথাগুলো দায় তোমার ঘাড়ে চাপায়। জর্জ সাইমন তার বই
ইন শিপস ক্লোদিংয়ে বলেছেন, মডার্ন ম্যানিপুলেটররা নিজেকে ভিকটিম বানিয়ে অন্যকে অপরাধী করে। 2026 সালে এটা খুব স্বাভাবিক হয়ে গেছে। একটা পরিচিত দৃশ্য। তুমি ক্লান্ত, তবু কাউকে সময় দাও। একদিন বললে, আজ আমার ভালো লাগছে না। উত্তর আসে, আমি তো সব সময় থাকি। এই লাইনটা ভালো শোনায়, কিন্তু এর ভেতরে আছে তোমার অনুভূতি ইনভ্যালিড করা, তোমার ক্লান্তিকে অপরাধ বানানো। এটাই ইমোশনাল বাউন্ডারি ভাঙা। ব্রেনে ব্রাউন বলেছেন, ক্লিয়ার ইজ কাইন্ড, আনক্লিয়ার ইজ আনকাইন্ড। কিন্তু আমরা স্পষ্ট হতে ভয় পাই, কারণ আমরা ভালো মানুষ হতে চাই। বাউন্ডারি মানে দেওয়াল না। বাউন্ডারি মানে কারো থেকে দূরে যাওয়া না। বাউন্ডারি মানে নিজের ভেতরে স্পষ্ট হওয়া। যেমন, আমি এখন কথা বলতে পারছি না, এই বিষয়টা আমাকে অস্বস্তিতে ফেলে, আমি সময় নিচ্ছি। এই কথাগুলো রুড না, এই কথাগুলো সেলফ রেসপেক্টের ভাষা। 2026 সালে সমস্যা কি জানো? আমরা ভাবি বাউন্ডারি দিলে মানুষ চলে যাবে, কিন্তু সত্যি হল বাউন্ডারি না দিলে তুমি নিজেই হারিয়ে যাবে। এখন একটা সূক্ষ্ম বিষয়, সবসময় এক্সপ্লেইন করার দরকার নেই। যখন তুমি অতিরিক্ত এক্সপ্লেইন করো, তখন তুমি নিজের অবস্থান দুর্বল করো। কখনো কখনো শুধু বলা যথেষ্ট, আমি এইভাবেই ঠিক আছি, এটা আমার সিদ্ধান্ত। রবার্ট গ্রিন তার বই দ্য 48 লজ অফ পাওয়ারে বলেছেন, যে নিজেকে কম প্রকাশ করে সে বেশি শক্তিশালী হয়। এটা খারাপ হওয়ার কথা না, এটা সেলফ প্রোটেকশন। একটা প্রশ্ন, তুমি কি কারো আবেগ সামলাতে গিয়ে নিজের আবেগ হারাচ্ছ? উত্তরটা মনে মনে দাও। এখানে অনেস্টি দরকার। হিলিং মানে অন্যকে বদলানো না, হিলিং মানে নিজের প্রতিক্রিয়া দেখা। যখন কেউ গিল্ট তৈরি করে, তুমি থামো, শরীর লক্ষ্য করো, শ্বাস নাও। এতে নার্ভাস সিস্টেম বলে আমি নিরাপদ। মেলেটনিন তখনই ঠিকভাবে কাজ করে, কারণ ভয় কমলে শরীর মেরামত শুরু করে। গ্যাবার মাঠে বলেছেন, মানুষ অসুস্থ হয় নিজের সত্য চেপে রাখতে রাখতে। এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম, সব কন্ট্রোল শব্দ দিয়ে হয় না, আবেগ দিয়েও মানুষ বাধা পড়ে। বাউন্ডারি হল আত্মসম্মান, অহংকার না। পরের পাঠে আমরা যাব আরও গভীরে। কেন আমরা ভুল মানুষের কাছে টানি, কেন পুরনো প্যাটার্ন বারবার ফিরে আসে, আর কিভাবে ম্যানিফেস্টেশন কাজ করে অবচেতন স্তরে। এই যাত্রা ধীরে, কারণ তুমি কোনো সমস্যা না, তুমি একটা প্রক্রিয়া। তুমি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছ, আমি বারবার একই রকম মানুষের কাছেই কেন যাই? আমি জানি এটা ঠিক না, তবু কেন টান লাগে? 2026-এ এটা কাকতালীয় না, এটা ভাগ্যও না, এটা তোমার অবচেতন মনের প্যাটার্ন। আজ আমরা সেই জায়গাটায় ঢুকব যেখানে তুমি সিদ্ধান্ত নাও না, কিন্তু সিদ্ধান্ত হয়ে যায়। আমরা যাকে টানি সে আসলে কি? মানুষ ভাবে আমরা মানুষকে ভালোবাসি, আসলে আমরা ভালোবাসি পরিচিত অনুভূতিকে, পুরনো আবেগের প্রতিধ্বনিকে। যদি শৈশবে ভ্যালিডেশন কম পেয়ে থাকো, আবেগ ইগনোর হয়ে থাকে, তাহলে বড় হয়ে তুমি সেই মানুষদের দিকেই টান অনুভব করো যারা তোমাকে আবার অপেক্ষা করায়। সিগমন্ড ফ্রয়েড একে বলেছিলেন রেপিটিশন কম্পালশন। মানুষ পুরনো ব্যথা আবার বাঁচে, এই আশায় যে এবার ফল বদলাবে। কিন্তু ফল বদলায় না, প্যাটার্ন বদলালে তবেই বদলায়। একটু নিজের জীবনের দিকে তাকাও তো। তুমি এমন কাউকে পছন্দ করো যে শুরুতে খুব ইন্টেন্স, খুব মিস্টিরিয়াস, মেসেজ দেরিতে দেয়, তুমি ভাবো ব্যস্ত হয়তো। আসলে তোমার মস্তিষ্ক কি করছে জানো? ডোপামিন স্পাইক, আনসার্টেনিটি ইকুয়ালস এক্সাইটমেন্ট, অ্যাটাচমেন্ট তৈরি। এস্তের প্যারেল বলেছেন, মানুষ অনেক সময় শান্তিকে বোরিং ভাবে, কারণ তারা কেয়সের সাথে অভ্যস্ত। এটা প্রেম না, এটা নিউরোকেমিক্যাল লুপ। অনেকে বলে ভাবলেই সব পাওয়া যায়, এটা অর্ধেক সত্য। ম্যানিফেস্টেশন কাজ করে তুমি কি ভাবছ তার চেয়েও বেশি, তুমি কি বিশ্বাস করছো তার উপর। যদি ভেতরে ভেতরে বিশ্বাস করো আমি সব সময় শেষ অপশন,
তাহলে তুমি এমন পরিস্থিতিই টেনে আনবে যেখানে তুমি অপেক্ষা করো। জো ডিসপেনজা বলেছেন, আমরা ভবিষ্যৎ তৈরি করি আমাদের পরিচিত আবেগ দিয়ে। তাই ম্যানিফেস্টেশন শুরু হয় অ্যাফার্মেশন দিয়ে না, অ্যাওয়ারনেস দিয়ে। এখন একটা গভীর সত্য কথা, তুমি সারাদিন যা ভাবো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তুমি রাতে কি অনুভব করো। ঘুমের আগে মস্তিষ্ক সবচেয়ে রিসেপটিভ থাকে। মেলাটোনিন তখন শুধু ঘুম আনে না, সে স্মৃতি আর বিশ্বাস কনসলিডেট করে। তাই যদি রাতে গিল্ট, রিগ্রেট, সেলফ ব্লেম নিয়ে ঘুমাও, পরদিন সেই ব্যাটানি শক্ত হয়। একটা ছোট্ট পরিবর্তন, ঘুমানোর আগে নিজেকে বলো, আমি নিরাপদ, আমি তাড়াহুড়ো করছি না। এটা মন্ত্র না, এটা নার্ভাস সিস্টেম সিগন্যাল। একটু থামো, তুমি কি ভালোবাসার নামে পরিচিত কষ্টকেই বেছে নিচ্ছ? উত্তরটা নিজের কাছেই রাখো। এই প্রশ্ন সাহস চায়। হিলিং মানে নিজেকে বদলানো না, হিলিং মানে নিজের প্যাটার্ন দেখা। যেদিন তুমি বলবে এই অনুভূতিটা পরিচিত কিন্তু নিরাপদ না, সেদিন থেকেই ম্যানিফেস্টেশন বদলাতে শুরু করবে। কার্ল রজার্স বলেছেন, যা গ্রহণ করা যায় তা বদলানো যায়। তুমি খারাপ না, তুমি শুধু পুরনো সফটওয়্যারে চলছ। এই পর্যন্ত আমরা বুঝলাম, অ্যাট্রাকশন মানে ইচ্ছে না, এটা অভ্যাস আর আবেগ। ম্যানিফেস্টেশন শুরু হয় অ্যাওয়ারনেস দিয়ে। পরের পার্টে আমরা ঢুকব, কেন মানুষ নিজের ক্ষমতা ভুলে যায়, কিভাবে ফ্লো স্টেট আসলে পাওয়ার, আর কেন নীরব মানুষরাই সবচেয়ে গভীর প্রভাব ফেলে। এই সিরিজ ধীরে ধীরে তোমাকে নিজের কাছে ফিরিয়ে আনে। 2026 সালে সবচেয়ে বড় ক্ষমতা কি জানো? টাকা না, ফলোয়ার না, জ্ঞানও না। সবচেয়ে বড় ক্ষমতা হল নিজের ভেতরে স্থির থাকতে পারা। আজকের মানুষ সমস্যায় পড়ে না, আজকের মানুষ ওভার স্টিমুলেটেড। নোটিফিকেশন, রিলস, ভয়, তুলনা, সব মিলিয়ে মস্তিষ্ক সবসময় নয়েজের ভেতর। আজ আমরা সেই জায়গায় যাব যেখানে শব্দ থেমে যায় আর ক্ষমতা শুরু হয়। আমাদের ছোটবেলায় শেখানো হয়েছে যে বেশি কথা বলে সে শক্তিশালী, কিন্তু বাস্তব জীবনে যে কম কথা বলে তার কথাই মানুষ বেশি শোনে। 2026 সালে দেখো, অফিসে, সম্পর্কের ভেতর, সোশ্যাল মিডিয়ায় যে মানুষটা সব ব্যাখ্যা দেয় সে আসলে নিজের অবস্থান প্রমাণ করতে ব্যস্ত। লাউৎসে বলেছিলেন, যে জানি সে বলে না, যে বলে সে জানে না। সাইলেন্স কোনো দুর্বলতা না, সাইলেন্স হল ইনার অথরিটি। ধরো কেউ তোমার সাথে ঠান্ডা ব্যবহার করছে, পুরনো তুমি কি করতে? ওভার টেক্সট, ওভার এক্সপ্লেইন, নিজেকে ছোট করা। নতুন তুমি কি করবে? থামবে, অবজার্ভ করবে, নিজের নার্ভাস সিস্টেম শান্ত রাখবে। এই থামাটাই পাওয়ার। কারণ যে রিয়্যাক্ট করে সে নিয়ন্ত্রিত, যে পজ নেয় সে নিয়ন্ত্রণে। ফ্লো স্টেট হল যেখানে সময় হারিয়ে যায়। ফ্লো স্টেট কোনো স্পিরিচুয়াল শব্দ না, এটা পিওর নিউরোসায়েন্স। ফ্লো স্টেট তখন আসে যখন সেলফ ডাউট বন্ধ, যখন অতীত ভবিষ্যৎ মুছে যায়, যখন তুমি শুধু এই মুহূর্তে থাকো। মিহাইলি চিকসেন্ট-মিহাইলি বলেছিলেন, ফ্লো হল সেই অবস্থা যেখানে মানুষ সবচেয়ে অ্যালাইভ। 2026 সালে ফ্লো কেন রেয়ার? কারণ মানুষ সবসময় ভাবছে লোকে কি ভাববে। ফ্লো আসে যেদিন তুমি আর নিজেকে দেখছ না, শুধু কাজটাকে করছ। ডোপামিন ট্র্যাপ একটা ভয়ঙ্কর সত্য। আজকের মানুষ খুশি না কারণ তাদের ডোপামিন চিপ হয়ে গেছে। রিল, স্ক্রোল, ভিডিও, স্কিপ, মানুষ রিপ্লেস। মস্তিষ্ক আর গভীর কিছু টলারেট করতে পারে না, তাই গভীর সম্পর্ক বোরিং লাগে, ধৈর্য ইরিটেট করে, নীরবতা ভয় দেখায়। সলিউশন কি? সব কিছু ছেড়ে পাহাড়ে যাওয়া না, সলিউশন হল ডোপামিন অ্যাওয়ারনেস। কম স্টিমুলেশন ইকুয়াল টু বেশি ক্ল্যারিটি। একটু ভাবো, শেষ কবে তুমি কিছু না করে শুধু বসেছিলে? যদি মনে না পড়ে, এই ভিডিওটা তোমার জন্যই। ইনার অথরিটি অর্থাৎ নিজের উপর বিশ্বাস।
ইনার অথরিটি মানে সব জানি না, ইনার অথরিটি মানে নিজের অনুভূতিকে বিশ্বাস করি। কার্ল ইয়ুং বলেছিলেন, যে বাইরে তাকায় সে স্বপ্ন দেখে, যে ভেতরে তাকায় সে জেগে ওঠে। 2026 সালে সবচেয়ে রেয়ার জিনিস নিজের সাথে অনেস্ট থাকা। তুমি সব ঠিক করবে না, কিন্তু তুমি জানবে কোনটা তোমার না। এটাই পাওয়ার। শক্তিশালী মানুষ লাউড না, তারা গ্রাউন্ডেড। তারা তাড়া খায় না, তারা অপেক্ষা করতে জানে। তারা ম্যানিপুলেট করে না, তারা নিজের কেন্দ্র থেকে কাজ করে। এই পাঠ যদি তোমার ভেতরে একটু নীরবতা এনে দেয়, তাহলে কাজ হয়ে গেছে। এখন ইগো ডিসলিউশন, হিলিং ফিলস লোনলি, ইনার বাউন্ডারি কি এবং কিভাবে এগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা নিয়ে আলোচনা করা যাক। একটা প্রশ্ন, তুমি কি কখনো এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছো যেখানে তুমি আর আগের মতো নও, কিন্তু নতুন তুমি এখনো পুরো তৈরি না? এই ফাঁকা জায়গাটাই সবচেয়ে একা লাগে। 2026 সালে মানুষ একা হয় না, মানুষ বদলাতে গিয়ে একা হয়। আজ আমরা সেই নীরব জায়গাটার কথা বলবো, যেটা কেউ ইনস্টাগ্রামে পোস্ট করে না। ইগো ডিসলিউশন, অর্থাৎ যখন পুরনো পরিচয় ভাঙে। ইগো মানে অহংকার না, ইগো মানে আমি কে এই গল্পটা। হিলিং শুরু হলে এই গল্পটা ফাটতে শুরু করে। যেই জিনিসগুলো দিয়ে নিজেকে চিনতে, রিলেশনশিপ, রোল, অ্যাপ্রুভাল, সব হালকা লাগে। কার্ল ইয়াং বলেছিলেন, যতক্ষণ তুমি অচেতনকে সচেতন না করছ, ততক্ষণ সেটা তোমার জীবন চালাবে আর তুমি একে ভাগ্য বলবে। এই ভাঙনটা ভয়ঙ্কর লাগে, কারণ পুরনো তুমি মরছে, কিন্তু এটা মৃত্যু না, এটা ট্রানজিশন। দেখো চারপাশে, তুমি আর আগের মতো সব জায়গায় মানিয়ে নিতে পারো না। পুরনো আড্ডা হালকা লাগে, সব কথা শেয়ার করতে ইচ্ছে করে না। লোকজন বলে তুই বদলে গেছিস। তুমি ভেতরে ভাবো, আমি শুধু আর অভিনয় করছি না। এই মুহূর্তে অনেকেই ফিরে যায়, কারণ সত্য সবসময় সবার সহ্য হয় না। ওয়াই হিলিং ফিলস লোনলি? হিলিং লোনলি লাগে কারণ তুমি আর রিয়্যাক্ট করো না, তুমি আর জাস্টিফাই করো না, তুমি আর নিজের সীমাও ছাড়াও না। মানুষ অভ্যস্ত ছিল তোমার অ্যাভেলেবিলিটিতে। এখন তুমি বাউন্ডারি দিলে তারা এটাকে দূরত্ব ভাবে। ব্রেনে ব্রাউন বলেছেন, বাউন্ডারিজ আর দ্য ডিস্টেন্স অ্যাট উইচ আই ক্যান লাভ ইউ অ্যান্ড মি সাইমেলটেনিয়াসলি। লোনলিনেস মানে তুমি ভুল পথে আছো না, লোনলিনেস মানে তুমি নিজের পথে আছো। শ্যাডো ইন্টিগ্রেশন, অর্থাৎ আলো সব না। সবাই পজিটিভ হতে শেখায়, কিন্তু সুস্থ মানুষ নেগেটিভ আবেগ অস্বীকার করে না। রাগ, হিংসা, ক্লান্তি, দুঃখ, এসব খারাপ না, খারাপ হলো এসবকে চেপে রাখা। নিৎসে বলেছিলেন, হি হু ফাইটস উইথ মনস্টার্স শুড সি টু ইট দ্যাট হি হিমসেলফ ডাজ নট বিকাম আ মনস্টার। শ্যাডো অ্যাকসেপ্ট না করলে সে কন্ট্রোল নেয়, শ্যাডো অ্যাকসেপ্ট করলে সে শক্তি দেয়। একটু নিজের ভেতর তাকাও তো, তুমি কি সবসময় স্ট্রং থাকার চেষ্টা করছো? কবে শেষবার দুর্বল হতে দিয়েছিলে নিজেকে? উত্তরটা বলার দরকার নেই, নিজেকে শুনলেই চলবে। কোয়ায়েট কনফিডেন্স, অর্থাৎ চুপচাপ শক্ত হওয়া। হিলিং শেষে মানুষ লাউড হয় না, মানুষ কাম হয়। তারা প্রুভ করে না, তারা প্রেজেন্ট থাকে। 2026 সালে সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস ইমোশনাল রেগুলেশন। যে নিজেকে সামলাতে পারে সে অন্যকেও নিরাপদ রাখে। এটাই রিয়েল কনফিডেন্স। যদি এই কথাগুলো তোমার ভেতরের কোথাও ছুঁয়ে যায়, তাহলে এখনই কিছু করতে হবে না। শুধু ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, আর যদি মনে হয় এই জায়গায় আবার ফিরতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কোনো চাপ নেই, যা ঠিক সেটাই হবে। হিলিং মানে সবাইকে ধরে রাখা না, হিলিং মানে নিজেকে আর হারানো না। পরের পার্টে আমরা কথা বলবো কেন অ্যাওয়েকেন্ড মানুষরা কম কথা বলে, কেন তারা সবকিছু শেয়ার করে না, আর কেন নীরবতাই তাদের ভাষা।